দেখতে দেখতে অষ্টমীটা চলে এলো, মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই পুজো শেষ। আমার এবছর মনে হচ্ছে পুজোটা একটু যেন বেশি তাড়াতাড়ি শেষ হয়ে গেল না। আজ শ্বশুরবাড়ির সবাই মিলে বেরিয়েছিলাম পাড়ার প্যান্ডেলগুলো দেখতে। এখানে আবার 11টা অবধি কোনো গাড়ি অ্যালাউ করে না, 11টার পর সব গাড়ি অ্যালাউ করে। আমাদের সেটা মনে ছিল না। এদিকে আমরা বেরিয়ে পড়েছি 10টার সময়, কারণ আমরা ভেবেছিলাম 10টা অবধি বোধহয় বন্ধ, তারপর সব অ্যালাউ করে। আর এখানে টোটোর মেলাটা জাস্ট দেখেছো, মানে কি টোটো, যেই 11টা বেজেছে হুড়মুড় 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 করে যেন সব টোটো বেরিয়ে পড়েছে। যতই রাত হোক না কেন ফুচকা কিন্তু ছাড়া যাবে না, তাই ফুচকা খেলাম, যদিও খুব একটা ভালো ছিল না বলে বেশি আর খাইনি। ঘুরে ঘুরে প্রচুর প্যান্ডেল দেখলাম, প্রচুর ঠাকুর দেখলাম, আর একটা করে সবাই মিলে আইসক্রিম খেলাম। এখানে দারুণ সুন্দর একটা প্যান্ডেল দেখেছি, পুরো দক্ষিণেশ্বরের আদলে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটাকে করেছে, কিন্তু কলকাতার থেকে অনেকটা দূর বলে সেই রকম ভাইরালও হয় না আর সেই রকম ভিড়টাও হয় না। কিন্তু জাস্ট একবার মন্দিরটাকে দেখো কতটা সুন্দর করেছে, আর লাইটিংয়ের কারুকার্যতা এতটাই সুন্দর করেছে যে যেন পুরো অরিজিনাল একটা এফেক্ট দিচ্ছে। তাও ভালো যে পুজোর কটা দিন বৃষ্টিটা হয়নি, ওই জন্য আমরা ভালোভাবে ঘুরতে পারলাম। আর এত রাত বলে বেশি আর ফটো ভিডিও এই দিন তোলা হয়নি, অল্প কিছু ফটো ভিডিও এসব করেছিলাম। আর এই হচ্ছে সেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ভেতরের অংশটা, বড় একটা কালী মাতা করেছে, আর তার চারিদিকে এই রকম সব কালীর যে বিভিন্ন রকম নাম আছে সেই নামগুলো লেখা। এখানে কোনো পুজোর সাথে তেমন মেলা কিছু বসে না, এখানে জাস্ট একটা দোকান বসেছিল, এই দোকানটা একটুখানি ঘুরে ঘুরে দেখলাম আর তারপর চললাম বাড়ির পথে।